ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব বা জানবো একটা সফটওয়্যার কি এবং কিভাবে কাজ করে। সো বাহ্যিক দৃষ্টিতে আমরা যারা সফটওয়্যার দেখি, আমরা সবাই জানি যারা টেকনোলজি ব্যবহার করি, একটা কম্পিউটারে যে ওয়েবসাইটগুলো চলে সেটা একটা সফটওয়্যার, একটা কম্পিউটারে একটা মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো চলে সেটাও একটা সফটওয়্যার। সো ওভারঅল বেসিক দৃষ্টিতে আমরা সবাই এই জিনিসগুলো জানি। তো আমার চ্যানেলের আগে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে ফ্লাটার ফোল্ডার স্ট্রাকচার দেখিয়ে ভিডিও করেছিলাম। দেন সেইখানে বলেছিলাম যে আমরা কীভাবে একটা ফুল ফ্লাটার কীভাবে শিখবো সেটার ভিডিও দেখব। বাট আমি চিন্তা করলাম যে আসলে আমরা একটা ফ্লাটার একটা স্ট্যাক অনলি একটা সফটওয়্যার মেক করার ক্ষেত্রে, বিশেষ করে ফোনের অ্যাপ্লিকেশন মেকের ক্ষেত্রে ফ্লাটার বেশি ব্যবহৃত হয়। সো সেইটা না করে আমরা যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, সো তারা আমরা যেটা করতে পারি যে একটা সফটওয়্যার কী এবং কীভাবে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা যারা সফটওয়্যার ব্যবহার করে তাদের কাজের ধরন এবং যারা সফটওয়্যারটা বানাবে তাদের জন্য কাজের ধরন জানা দুটাই একদম ভিন্ন জায়গা। কারণ যারা স্কিল ডেভেলপমেন্ট করবে তারা সেটাকে বানানো শিখবে, আর যারা নর্মাল ইউজার তারা সেটাকে ব্যবহার করবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে জাস্ট এতটুকুই বোঝার চেষ্টা করব একটা সফটওয়্যার কী এবং কীভাবে কাজ করে। ওকে, সো আমি এটা হচ্ছে আমার ফোনে আমি একটা ইনস্টল অ্যাপ আছে, আই লাইক ফেসবুক অর ইনস্টাগ্রাম। আমি সবার সামনে ফেসবুক লিখলাম। সো বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ফেসবুক এবং ইউটিউব এই দুটো অ্যাপসকে বেশি ব্যবহার করে থাকে, তাদের যেটাই বলি না কেন। আসলে একটা অ্যাপ্লিকেশন লাইক আমরা এটাকে আমাদের ফেসবুক অ্যাপটা মনে করলাম এটা আমাদের ফোনের মধ্যে। সো এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ক্লায়েন্ট পার্ট বলতে পারি আমরা। ওকে, এটা বলতে পারি আমরা আমাদের সফটওয়্যারের ক্লায়েন্ট পার্ট, অর্থাৎ যেই পার্টটা আমাদের ইউজাররা দেখবে, অর্থাৎ যারা ব্যবহারকারী থাকবে তারা সবাই দেখবে, এবং সেইখান থেকে সে লগ ইন বাটনে ক্লিক করবে, তার ইনফরমেশন দিয়ে লগ ইন করার জন্য রিকোয়েস্ট করবে। দেন তার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো সে তার অ্যাপ্লিকেশনের মধ্যে সে দেখবে। সো আমরা যখন একটা অ্যাপ্লিকেশন মেক করি, আমাদেরকে ফার্স্ট অফ অল কয়েকটা ধাপ নিয়ে একটা অ্যাপ্লিকেশনকে চিন্তা করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই আমাদের কাছে প্রথমত একটা প্রবলেম হিসাবে থাকে। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন আমরা যদি ওয়েবের দিকে খেয়াল করি, ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা খেয়াল করি, তখন দেখব যে হিউজ অফ ই কমার্স ওয়েবসাইট অথবা কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট, কোনো কোম্পানির এজেন্সির ওয়েবসাইট হিউজ। তো তাদের প্রত্যেকেরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আমরা দেখব যে সাইট হোস্ট করা, অনলাইনে ডিফারেন্ট সফটওয়্যার আমরা বলতে পারি যে হোস্ট করা। তো এখন প্রত্যেকের যদি আমরা ওয়েব টেকনোলজিতে বলি, সবাই ওয়েব টেকনোলজিতে তার অ্যাপ্লিকেশনটি হোস্ট করে রেখেছে, বাট প্রত্যেকেরটার প্রবলেমের ধরন বা কারোটা আমরা যদি বলি ই কমার্স সাইট, সো তারটা তার ব্যবসায় ধরনের সমস্যার সমাধান করবে। কারোটা এজেন্সি, তার এজেন্সি যে ধরনের প্রবলেম আছে সেটা সলভ করবে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল প্রবলেমটা থিঙ্কিং করতে হবে, দেন প্রবলেমটা থেকে আমরা আমাদের সফটওয়্যারের কী পার্ট, আমরা যে পার্টগুলো মেনটেন করি সেই মেনটেনগুলো করে একটা সফটওয়্যার মেক করে আমরা ডেভেলপমেন্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা একটা প্রবলেমকে থিঙ্কিং করে আমরা চেষ্টা করি যে সফটওয়্যারের একটা সিস্টেম ডিজাইন করতে। অর্থাৎ প্রত্যেকটা সফটওয়্যারই একটা সিস্টেমের উপরে চলে। আমরা যদি খারাপ বলি বা ভালো বলি না কেন, যে সফটওয়্যার বলি না কেন, প্রত্যেকটা সফটওয়্যারই আমরা ওভারঅল একটা সিস্টেম। সো ওই সিস্টেমটার উপরে বেস করে সে চলে। তো আমরা কি করব, আমরা প্রথমে একটা প্রবলেম, যেটা আমাদের সফটওয়্যার যে প্রয়োজনের জন্য, যে সমস্যাকে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন, আমরা সেই সমস্যাটাকে চিন্তা করে একটা সিস্টেম ডিজাইন করব। তো সিস্টেম ডিজাইনের মধ্যে আমরা দেখব আমাদের সফটওয়্যারটা মেক করতে করতে কি প্রয়োজন। আমরা যদি দেখি যে আমাদের
কি লাগবে আমাদের সফটওয়্যারের প্রথমে ইউজার ঢুকবে, তার হচ্ছে অথেন্টিকেশন লাগবে, তারপর হচ্ছে তার হচ্ছে একটা নিউজ ফিড লাগবে, তারপর হচ্ছে তার একটা প্রোফাইল লাগবে। সো এই 3টা ফিচার আমাদের একটা অ্যাপ্লিকেশনে থাকবে। সো আমরা এইভাবে চিন্তা করার পরে আমরা যেটা করব, আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা প্রধানত আমরা 3টা ভাগে ভাগ করে নিই। অর্থাৎ ডেভেলপমেন্ট করার সময়। সো এখানে আমি যেটা বলছি এটা একেবারে একটা অ্যাপ্লিকেশন ফ্লো বলতে পারি, বাট প্রফেশনালিজমে সিস্টেম ডিজাইন, তারপর হচ্ছে তার কস্ট চিন্তা করা, প্রোডাকশন রেডি করার অনেক ব্যাপার স্যাপার আছে। বাট আমরা হচ্ছে মিনিমাম থিঙ্কিং থেকে আমরা একটা সফটওয়্যারকে কীভাবে হচ্ছে একটা প্রবলেম থেকে একটা সফটওয়্যার কীভাবে হয় সেটা দেখব। সো ধরুন আলটিমেটলি আমাদের সফটওয়্যারে এই 3টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের একটা অ্যাপ বা একটা ওয়েব পাবলিশ হবে। তো যারা মেক করব আমরা, সেটার জন্য আমাদের 3টা জিনিস প্রয়োজন লাগবে। সে একটা প্রথমত হচ্ছে আমাদের এই সফটওয়্যারটাকে আমরা ডিজাইন করব। আমাদের সফটওয়্যারটা দেখতে কেমন হবে, মানুষের চোখের সৌন্দর্য বলি না কেন, তার ব্যবহারের উপযোগী করে সৌন্দর্যটা ফুটিয়ে ওঠানোর জন্য। সো যেটাকে আমরা সাধারণত ইউআই ইউএক্স বলে থাকি, আমাদের অ্যাপ্লিকেশনের ইউআই ইউএক্স। দেন আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড। দেন আমরা যেটা বলে থাকি আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড। অর্থাৎ এই 3টা পার্ট আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আমরা দেখে থাকি। সো এই ইউআই ইউএক্সের পার্টের মধ্যে যেটা হয় সাধারণত, সেখানে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডিজাইন করি। অর্থাৎ আমাদের নিউজ ফিড অ্যান্ড আমাদের প্রোফাইল এবং আমাদের অথেন্টিকেশন যে পেজগুলো আছে সেগুলো দেখতে কেমন হবে। আমরা যদি আমরা ওভারঅল সবাই ফেসবুক সম্পর্কে জানি, তো ফেসবুকে আমরা প্রথমে লগইন করি হচ্ছে পাসওয়ার্ড ইমেল দিয়ে। সো ওই পেজটা কেমন দেখতে, তারপর হচ্ছে নিউজ ফিডটা কেমন হয় দেখতে, প্রোফাইলটা দেখতে কেমন হয়, সেই ডিজাইনগুলো হচ্ছে আমরা এখানে, এবং ইউজার কতটা সহজে আমাদের এই জিনিসটাকে বুঝতে পারবে এবং সেটাকে কত সহজে হচ্ছে ইউজার ব্যবহার করতে পারবে, সেই জিনিসগুলো চিন্তা করে এই ইউআইটা এবং ইউএক্সটা করা হয়। ওকে, তারপর যেটা করা হয় সেটা করা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ড কি, আসলে যখন আমরা ডিজাইন করি আমরা সেই ডিজাইনটা আসলে আমাদের রানেবল সার্ভার বা আমাদের যে স্টোর আছে সেই স্টোরের মধ্যে আমরা রাখতে পারি না। আমাদেরকে কী করতে হয়, সেটা আমাদেরকে ডিজাইন একটা ফ্রন্ট এন্ড আমরা যেটা বলি আর কি, সেটাকে হচ্ছে আমরা রানেবল কোডে হচ্ছে আমরা কনভার্ট করি। অর্থাৎ সেই ডিজাইনটাই হচ্ছে আমরা কোড দিয়ে যে কোনো একটা টেকনোলজি বা স্ট্যাকের উপরে সেটাকে করি। এই প্রবলেম অনুযায়ী, প্রবলেমের যদি আমরা অ্যাপ্লিকেশন হিসাবে আমরা সলিউশন চাই, সেখানে একটা স্ট্যাক চুজ করে আমরা সেটাকে হচ্ছে ফ্রন্ট এন্ড মেক করি, ফ্রন্ট এন্ডের কোড করি, দেন হচ্ছে আমরা ব্যাক এন্ড করি। সো এখন ব্যাক এন্ড জিনিসটা কী আসলে, অ্যান্ড ফ্রন্ট এন্ড জিনিসটা কী? তো ফ্রন্ট এন্ড জিনিসটা হচ্ছে এটা যে আমরা আমাদের ইউজার যখন একটা বাটনে ক্লিক করে একটা ইভেন্ট কল হয়, আমরা একটা ইভেন্ট বলতে পারি, একটা ইভেন্ট কল হলে সেটা ব্যাক এন্ডে ট্রিগার করে। অর্থাৎ ব্যাক এন্ড হচ্ছে আমাদের, আমি সহজ ভাষায় বুঝিয়ে যদি বলি, আমাদের ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের রানেবল ডিজাইন কোড। অর্থাৎ যেই ডিজাইনের কোডটা রানেবল, যেটা আমরা এই ডিজাইনটা হচ্ছে আমাদের স্ট্যাটিক থাকে, যেখানে আমরা হচ্ছে জাস্ট দেখতে পারি। আর এটা হচ্ছে আমরা আমাদের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন হিসাবে স্ট্যাটিক বলি বা আমরা ডাইনামিক বলি না কেন, আমরা সেটাকে হচ্ছে রিলিজ করি বা আমরা সরাসরি রানেবল কোড হিসাবে চালিয়ে দেখতে পারি। ওকে, এই তো ফ্রন্ট এন্ড বললাম। এখন ব্যাক এন্ড সম্পর্কে আমি একটু বলে নিই, তারপর হচ্ছে আমরা ব্যাক এন্ডে এক্সপ্লেনেশন করবো। সো আচ্ছা, ব্যাক এন্ডটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপ্লিকেশন, আমরা যখন ফ্রন্ট এন্ড যেটা করলাম, সো আমরা যখন বাটনে ক্লিক করি বা একটা ইউজার যখন একটা বাটনে ক্লিক করে, ইউজার থিঙ্কিং করে যে বাটনে ক্লিক করলে এটা হয়ে যাবে।
বাট জিনিসটা এরকম না, আমরা আমাদের অ্যাপে যত ডেটা দেখি, তারপরে যত ডেটা আমরা ইনপুট দিই না কেন, সব কিছু কিন্তু আমাদের এই অ্যাপ বা এই ফ্রন্ট এন্ডের যে অংশটুকু বা আমরা যে অংশটুকু দেখি, ইউজার ইন্টারফেস যেটা, হ্যাঁ ইউজার ইন্টারফেস যেটা থাকে, সেখানে কিন্তু আমাদের ডেটাগুলো বা আমাদের লেখাগুলো, ইনপুট দেওয়া ডেটা এবং আউটপুটে যে দেখি, সেই ডেটাগুলো কিন্তু আমাদের এখানে থাকে না, অ্যাপ্লিকেশনে থাকে না। আমাদের ডেটাগুলো কোথায় থাকে? এই ডেটাগুলো আমাদের থাকে ব্যাক এন্ডে। সো ব্যাকএন্ড কি? ব্যাকএন্ড হচ্ছে আমাদের ব্যাকএন্ড হচ্ছে আমাদের ডেটাবেস বলতে পারি। অ্যান্ড আমরা যে জিনিসটা করি, আমাদের ডেটাবেসে ডেটা স্টোর করি। ব্যাকএন্ডের মিনিং শুধু ডেটাবেস না, আমি সামনে আরও বলতেছি। সো অ্যাকচুয়ালি আমরা যেহেতু বলছি আমাদের ফ্রন্ট এন্ডের ডেটাগুলো থাকে না, ইনপুট দেওয়া এবং আউটপুটগুলো যেগুলো দেই, তো অবভিয়াসলি ডেটাগুলো একটা জায়গায় স্টোর হয়, সেটা হচ্ছে আমাদের ডেটাবেসে স্টোর হয়। সো ডেটাবেস, তো এই ডেটাবেসে আমাদের সবগুলো ডেটাই স্টোর থাকে। এখন কি হয়, এই অ্যাপ্লিকেশন যখন আমরা ফ্রন্ট এন্ড থেকে একটা বাটনে ক্লিক দিই, একটা ইভেন্ট ফায়ার হয়ে ডেটাবেসের কাছে গিয়ে বলে যে আমার এই ডেটাটা আমি ইনপুট দিয়েছিলাম, অর্থাৎ আমি লগইন পেজে হচ্ছে, আচ্ছা আমি একটু নিচে দেখাই, লগইন, ওকে এটা হচ্ছে আমাদের লাইক ফ্রন্ট এন্ড। এখানে আমরা ইমেল লিখলাম, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। অ্যান্ড আমি যদি আমাদের ব্যাক এন্ডটাকে বলতে চাই, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, যেখানে হচ্ছে আমাদের ব্যাক এন্ড, এখানে হচ্ছে আমাদের ডেটাবেস থাকে। সো আমাদের ডেটাগুলো একটা টেবিলের রো এবং কলামের মতো করে থাকে। হ্যাঁ, আচ্ছা আমি খুব ভালো করে দিচ্ছি না, বিকজ অফ ভিডিওতে টাইমিং বড় হয়ে যাবে। সো একটা রো থাকে অ্যান্ড দেন হচ্ছে এটা এই কলাম থাকে, এখানে ডেটার নেম, টেবিলের কলাম নেম অ্যান্ড হচ্ছে সে অনুযায়ী আমাদের ডেটাগুলো সেট হতে থাকে। সো এখন যখন একজন ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে বাটনে ক্লিক করবে, দেন তার ডেটাগুলো অলরেডি এক্সিস্ট এখানে, ইমেল এবং পাসওয়ার্ড, দেন হচ্ছে এগুলো ম্যাচ করে এখান থেকে আবার এখানে ব্যাক করে ইউজারকে পাঠাবে। সো ব্যাকএন্ড মানে শুধু যে আমার ডেটাবেস সেটা না, আমার ডেটাগুলো, সো এর মাঝে আমাদের একটা অংশ থাকে, যে অংশটা এখান থেকে ইনপুট নিয়ে যায় এবং আবার ব্যাক করে আমাদের এইখানে হচ্ছে ডেটাটা, এই ফ্রন্ট এন্ড থেকে ডেটাটা হচ্ছে আমাদের এই ডেটাবেজে নিয়ে যায় এবং এই ডেটাবেস থেকে আমাদের ফ্রন্ট এন্ডে আবার হচ্ছে ডেটাটা ব্যাক করে নিয়ে আসে। সো এইখানে মাঝখানে একটা অংশ আছে যেটাকে আমরা বলি এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস, অর্থাৎ আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা একেবারেই প্রোগ্রামেবল। সো এটাকে আমরা মূলত বর্তমান সময়ে সংক্ষেপে ব্যাকএন্ড হিসাবে বলে থাকে। সো অ্যাকচুয়ালি এই এপিআই অংশটুকুর মধ্যে কি ঘটে, অ্যাকচুয়ালি এপিআই অংশটুকুর মধ্যে ঘটে, আমরা যখন লগইন বাটনে ক্লিক করি বা একটা ইভেন্ট ফায়ার হয়, তখন এই এপিআইয়ের মধ্যে আসে। সো আমাদের এই এপিআইয়ের মধ্যে আমাদের যত অপারেশনাল কোড আছে, অর্থাৎ এই যে আমি লগইন ইমেল দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটাকে ডেটাবেজে নিয়ে রাখা, ডেটাবেজ থেকে আবার হচ্ছে চেক করে দেখা যে আমার এই ইমেলটা, এই পাসওয়ার্ডটা আছে কিনা, দেন হচ্ছে ইউজারকে পরবর্তী ফেজে প্রবেশ করানো, এই সম্পূর্ণ ঘটনার অপারেশন লজিক
এই অংশটুকুর মধ্যে লেখা থাকে। সো এপিআইটা আসলে কী জিনিস, এটা হচ্ছে একটা প্রোগ্রামেবল ফাইল আমরা বলতে পারি। এখানে অনেকগুলো কোড লেখা থাকে, একটা এর জন্য অনেকটা টেকনোলজি, আলাদা ব্যাকএন্ডের টেকনোলজি আমরা যেগুলো বলি সেগুলো ব্যবহার করে একটা কোড ফাইল, যেটা হচ্ছে আমাদের একটা সার্ভারে হোস্ট করা থাকে, এবং এই এই কোড ফাইলের সাথে আমাদের এই ডেটাবেসটা হচ্ছে কানেক্টেড থাকে। সো তখন কি করে, এখানে যে অপারেশন লজিকগুলো আছে সেই অপারেশন লজিকের মাধ্যমে ফার্স্ট অফ অল আমরা যখন লগইনে ক্লিক দিই, ডেটাটা ইনপুট যায় আমাদের ডেটাবেজে, তারপর গিয়ে দেখে যে ডেটাবেজে সেম ডেটাগুলো আছে কিনা, থাকলে আবার সেই অপারেশন লজিক চেক করে যেন হচ্ছে আমাকে রিটার্ন করে যে না ও আছে, ডাটা ম্যাচ করেছে, দেন হচ্ছে ওকে লগ ইন করে পরবর্তী পেজে পাঠিয়ে দাও। সো এটা হচ্ছে আমাদের এপিআই। সো বর্তমান সময়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জগতে এপিআই হচ্ছে, এপিআই ছাড়া তো কল্পনাই করা যায় না, বিশেষ করে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তো এপিআই ছাড়া কল্পনার বাহিরেই এখন হয় না বললেই চলে। সো এ হচ্ছে এপিআই অ্যান্ড ব্যাকএন্ড। সো এই এপিআই ডেটাবেস, দেন হচ্ছে আমরা আমাদের ক্যাশিং করি, এবং আমাদের মেসেজ সার্ভিস আছে কিছু, এগুলো হচ্ছে আমাদের ব্যাকএন্ডের অংশ। এবং আমরা মূলত একটা সফটওয়্যারের সিস্টেম ডিজাইন হয়ে থাকে ব্যাকএন্ডের মানে এই যে আমরা ব্যাকএন্ড যেটা বানাই সেটার উপরেই সিস্টেমটা ডিজাইন করা হয়ে থাকে, বা সিস্টেম ডিজাইন করে হচ্ছে সেই জিনিসটা বানানো হয়। তো একটা সফটওয়্যারের প্রাণ যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড এপিআই ডেটাবেস, আমরা যেটাই বলা গেল, আমরা যে ক্যাশ ইউজ করি সেগুলো। সো আমরা ব্যাকএন্ড রেডি, ফ্রন্ট এন্ড রেডি, বাট আমাদের ব্যাকএন্ডের আরেকটা কাজ করতে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস যেটা আছে সেটাকে আমাদেরকে একটা সার্ভারের মধ্যে হোস্টেড রাখতে হয় অলওয়েজ, যাতে করে আমাদের ইউজাররা যে কোনো সময় হচ্ছে আমরা মানে ইউজার যখন অ্যাপ্লিকেশনে আসবে, সো সে এসেই যেন আমার অ্যাপ্লিকেশনে যখন যেটা প্রয়োজন সে সেখান থেকে অ্যাক্সেস করতে পারে, সেটা সেই জন্য হচ্ছে আমাদের সার্ভারে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ফাইলটা হোস্টেড থাকে অ্যাকচুয়ালি। সো আমি বলেছি যে যেহেতু ডেটাগুলো আমাদের ফ্রন্ট এন্ড, আমরা যে অংশটুকু দেখি ইউজার ইন্টারফেস সেখানে সেভ করা থাকে না, সেহেতু হচ্ছে সে কি কোথায় থাকে, আমাদের ডেটাবেসে ডেটাগুলো স্টোর থাকে, এবং এই প্রোগ্রামেবল এপিআই ইন্টারফেস যেটা আছে সেটার মাধ্যমে হচ্ছে ডেটাগুলো হচ্ছে আদান প্রদান হয়ে থাকে, অর্থাৎ তার অপারেশনটা কমপ্লিট করে দেখে ডেটাবেসে ডাটা ইনপুট হয়েছে কিনা এবং ম্যাচ করে আউটপুট ইন্টারফেসে দেখাচ্ছে কিনা। সো সেগুলো একটা 24/7 রানিং আছে এরকম একটা সার্ভারের মধ্যে হোস্টেড থাকে সেটা। দেন হচ্ছে ইউজার যখন কল করে লগ ইন করে তখন এই হোস্টকৃত এপিআই সার্ভার হচ্ছে হিট করার পর দেখে দেন সে হচ্ছে ডেটাবেসে গিয়ে খোঁজ করে নিয়ে আসে। এইগুলো হচ্ছে মোটামুটি একটা বেসিক এবং স্বল্প ধারণা একটা অ্যাপ্লিকেশন মেক করার জন্য। তো আমি চিন্তা করেছি যে আমরা ইনশাল্লাহ এই পুরো প্রসেসটাই দেখব। তো আমরা যেটা করব, আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন মেক করব ছোট দেখে, এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য আমরা যেটা করব, আমি আমার ফ্রন্ট এন্ড যেটা দেখালাম আমরা, সো ইউআইটা আসলে সবসময় আমাদের অ্যাপ্লিকেশনে আমরা করি না, আসলে প্রোডাকশন বেসে সবসময় করি না বলতে সেটা ভুল। আমি আমার পড়ানোর ক্ষেত্রে বললাম, যদি রেকর্ডিংয়ের ক্ষেত্রে বলি আমি ইউআইটা হয়তো বা করবো না, সেটার জন্য ফিগমা থেকে ইউআই ডিজাইন করতে হয়, সেটা আপনারা হচ্ছে ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখবেন। সো আমি যেটা থেকে শুরু করবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, সেটার জন্য আমি ইউজ করব হচ্ছে ফ্লাটার, এবং সেই ভিডিওটা ফ্লাটার সহ ডিটেলে হবে যে ফ্লাটার দিয়ে আসলে কীভাবে কোন কোন উইজেটগুলো ইউজ করে, কমন উইজেট কোনগুলো ইউজ করে আমরা সেগুলো হচ্ছে বানাতে পারি বা বেশি বেশি ইউজ আমাদের প্রয়োজন হয়। এবং একই সাথে ওভারঅল ফ্লাটার যারা মোটামুটি বেসিক ধারণা আছে অথবা ফ্লাটার যারা শিখতে চান তারাও সেটাতে এখানে একই সাথে পেয়ে যাবেন। দেন যেটা আমরা এপিআই যেটা আমরা বললাম যে এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস, সেটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট এপিআই, সেটা হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। অ্যান্ড দেন আমরা যেটা হচ্ছে ডেটাবেস যেটা বললাম সেটা ইউজ করব হচ্ছে MySQL।
দেন হচ্ছে আমরা আমাদের একটা সার্ভারে হোস্ট করে আমরা দেখব যে সার্ভারে হোস্ট করা দেখব। সো এটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন মেকিং। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা চাইলেও আমাদের এই ভিডিও রেকর্ডিংয়ে আমরা দেখাতে পারি না, সেটা হচ্ছে প্রোডাকশন লেভেলে আমাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা খুব সুন্দর করে থাকে। বাট একটা আমরা একদম একটা স্ক্র্যাচ থেকে একটা সফটওয়্যার বিল্ড করার জন্য আমাদের যেভাবে করতে হয় আমরা সেই অংশটুকু এই লার্নিংগুলো বা পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা দেখলে বুঝতে পারবো। সো আমরা যেটাকে স্কিল বলি, যে ফ্লাটার অথবা ফার্স্ট টিপে বা ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড শেখা, হ্যাঁ, অথবা সার্ভার বা ডেভঅপস আমরা যেগুলো বলি না কেন, সেগুলো একটা অংশে স্ট্যাক থাকার মানে একটা অংশে স্টাক থাকার মতো কিছু নাই। সো একটা সফটওয়্যার কীভাবে হয় আমরা আশা করি বুঝতে পারবো পরবর্তী ভিডিওগুলোতে।